नमस्कार बंधुरा वेलकम टू पीजीएन बांगला। भाई चैम्पियन 2024 टी20 वर्ल्ड कप चैम्पियन दीर्घ 11 बछर अपेक्षार पर आबार एकटी आईसीसी ट्रफी एलो भारतेर घरे। फाइनालेर मतो फाइनाल खेला हयेछे, कड़ा टक्कर हयेछे, प्रथम थेके शेष पर्यन्त सम्पूर्ण टान टान मैच छिलो भाई। और दिनेर शेषे चैम्पियन आमराई। तो चलो बंधुरा एबार आजकेर खेला निये किछु आलोचना करा जाक। तो भिडियो शुरू करार आगे सकलके बोली যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমাদের একদম নতুন চ্যানেল এটি। ভাই ভারত জিতে গেছে, চ্যাম্পিয়ন হয়েছে, দীর্ঘ 11 বছর পর একটা ট্রফি এসেছে, সেই আনন্দে তো একটা সাবস্ক্রাইব করাই যায়। তো যাই হোক এবার মেন টপিকে আসা যাক। এইসব আইসিসি টুর্নামেন্টের ফাইনালের টসটা অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, যেখানে প্রথমেই টসে জিতে যায় রোহিত শর্মা এবং টসে জেতার সঙ্গে সঙ্গে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং পিচ অনুযায়ী এটা অবশ্যই একেবারে সঠিক সিদ্ধান্ত। এবং ইন্ডিয়া পুরোপুরি আনচেঞ্জ প্লেইং 11 নামায়। ওপেন করতে আসে রোহিত শর্মা এবং বিরাট কোহলি। পুরো টুর্নামেন্ট জুড়ে বিরাট কোহলি স্ট্রাগল করেছে, ব্যাটে কোনো রান নেই। পুরো টুর্নামেন্টে তার মোট রান 75। আর ভাই আজকে ফাইনাল ম্যাচ, বড় প্লেয়াররা বড় ম্যাচেই খেলে, আবার সেটা প্রমাণ হলো। প্রথম ওভার থেকেই মার্কো ইয়ানসনের ওপর প্রেসার করতে থাকে বিরাট কোহলি, কিন্তু দ্বিতীয় ওভারে রোহিত শর্মা এবং ঋষভ পন্থের উইকেট পড়ে যাওয়ায় একটু ধীর গতিতে ব্যাট করতে হয় এবং সূর্যকুমার যাদবও এসে ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেনি। তাই 3 উইকেট পড়ার পর ব্যাট করতে আসে অক্সর প্যাটেল। সেই অগতির গতি অক্সর প্যাটেল তখন থেকে সম্পূর্ণ ইনিংসটাকে বিল্ড আপ করে। অক্সর প্যাটেল একদিক থেকে স্ট্রাইক রোটেট করতে থাকে এবং সুযোগ পেলে 6-4 মারতে থাকে, আর বিরাট কোহলি অপর প্রান্ত থেকে খেলাটাকে ধীরে ধীরে তৈরি করতে থাকে এবং 74 রানের একটি মূল্যবান পার্টনারশিপ তৈরি করে। যদিও অক্সর প্যাটেল 47 রানে রান আউট হয়ে যায়, একটু ক্যাজুয়াল হয়ে পড়েছিল অক্সর প্যাটেল সেই সময়। তবে মাঝখানে বিরাট কোহলির ব্যাট থেকে রান আসছিলই না। 40 থেকে 50 রান করতে অনেক সময় লাগিয়েছে, কিন্তু ভাই 50 করার পরে ফার্স্ট গিয়ার থেকে ডাইরেক্ট 5th গিয়ার 76 রানের একটি অনবদ্য ইনিংস খেলে এবং রানটাকে একটি মজবুত জায়গায় নিয়ে চলে যায়। আর ভাই আজকে শিবম দুবে সারা টুর্নামেন্ট জুড়ে যে স্ট্রাগল করে গেছে সেই প্লেয়ার আজকে খেলে দিল। ইম্প্যাক্টফুল একটা ইনিংস, যথেষ্ট কার্যকরী একটা ইনিংস। 16 বলে 27 রান করেছে আজকে এবং ভারত 20 ওভার শেষে সাউথ আফ্রিকাকে 177 রানের টার্গেট দেয়। এবং সাউথ আফ্রিকা ব্যাট করতে নামলে ভারতের 2 ওপেনার বোলার জাসপ্রীত বুমরা আর অর্শদীপ সিং যথেষ্ট ভালো স্টার্ট করেছিল, তাদের পরপর 2টো উইকেট নিয়েছিল, কিন্তু আজকে ভারতের স্পিনাররা একদম ভালো পারফরমেন্স করতে পারেনি। যদিও এই পিচে স্পিন বোলারদের জন্য কোনো সুবিধা ছিল না, বল কোনো রকম স্পিন হচ্ছিল না। এবং ভাই 17তম ওভারটা আমি তো ভাবলাম ওখানেই সব আশা শেষ, আবার স্বপ্নভঙ্গ হতে চলেছে। অক্সর প্যাটেলের ওভার হেনরিক ক্লাসেন 24 রান, তখন বাকি আর 30 বলে 30, কিন্তু ভাই জাসপ্রীত বুমরা বিউটি, ভাই বিউটি। যখনই দরকার পড়েছে টিমের জন্য রোহিত শর্মা তাকে নিয়ে এসেছে এবং মূল্যবান উইকেট তুলে দিয়েছে, আজকেও তাই। এবং হার্দিক পান্ডিয়া এসে হেনরিক ক্লাসেনের উইকেটটি তুলে নেয় এবং সূর্যকুমার যাদব ব্রিলিয়ান্ট ক্যাচ ধরে, টুর্নামেন্টের সেরা ক্যাচ, ম্যাচের সেরা ক্যাচ। ওই একটা ক্যাচ আজকে ইন্ডিয়াকে ট্রফি জিতিয়ে দিল। অক্সর প্যাটেল আজকে যত ভালো ব্যাট করেছে তত বাজে বল করেছে আজকে, নায়ক থেকে খলনায়ক হয়ে যাচ্ছিল। আর সূর্যকুমার যাদব দায়িত্বহীনের মতো ব্যাট করেছে আজকে, কিন্তু ফিল্ডিংয়ে ওই একটা ক্যাচ ধরে খলনায়ক থেকে নায়ক হয়ে গেছে। তবে অবশ্যই ম্যাচের সেরা বিরাট কোহলি অনবদ্য 76 রানের একটি ইনিংস খেলেছে। অর্শদীপ সিং খুব ভালো বল করেছে আজকে। ওভারঅল দেখতে গেলে সবাই ভালো পারফরমেন্স করেছে, তাই আজকে ইন্ডিয়া এই ট্রফিটা জিতেছে। যাই হোক, ম্যাচের সেরা বিরাট কোহলি এবং টুর্নামেন্টের সেরা অর্থাৎ ম্যান অফ দ্য টুর্নামেন্ট পেয়েছে জাসপ্রীত বুমরা। সঠিক সিদ্ধান্ত। এত বছর পর আইসিসি ট্রফি জিতলাম আমরা, ভাই কিভাবে প্রকাশ করব বুঝতে পারছি না। আনন্দের ঠিকভাবে কথাটাও আমি গুছিয়ে বলতে পারছি না। যাই হোক, এই ভিডিওতে এই পর্যন্ত। পরে ফাইনাল নিয়ে ডিটেলস একটা ভিডিও বানিয়ে দেব। বাই বাই।